ভাই এই যে যে আপনি চিরা বাজাগুলি বেচতেছেন কোটটা বাইরিতেছেন কিরকম ইনকাম হইতেছে আর কিরকম পরিশ্রম হইতেছে একটু দর্শকদের বলেন। ভাই হ্যাঁ কি বলবো দুঃখের কথা, আজগুলো মনের ব্যবসা, মনের ব্যথা। এই ব্যবসাটা লওয়ার পরে কেউ বলে হকার, হ্যাঁ হ্যাঁ কেউ বলে রাস্তার পাগল, আবার কেউ বলে এটা হলো সহি ব্যবসা। হ্যাঁ হ্যাঁ মানে এক এক ধরনের একক আলাপ বাজারে, আটে বাজারে চলে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, এই ব্যবসাটা, এই যে কোট্টাটা বাইরে, এই কোট্টাটা বাইরের মধ্যে একটা আলাদা মজা আছে। যেমন ধরেন কিরকম মজা আমি বুঝাই দিই, এই ব্যবসাটা যে কোনো জায়গায় যায় করতে পারবেন। আমি না, এই ব্যবসাটা মনে করেন একটা বছরে কামলাও মনে করেন আপনার এই ব্যবসাটা করতে পারবেন। কারণ আপনি মনে করেন এই ব্যবসাটার মতো কোনো শৌখিন ব্যবসা বাংলাদেশের মধ্যে নেই। আপনি যদি কিছু নাও করতে পারেন বাংলাদেশের ভিতরে, আপনার চুরি করুন লাগবে না, আপনি মেতরগিরি করা লাগবে না, আপনি খালি কোট্টাটা বাইরেই বাইরে। আর আপনার চেহারা তো ভালো থাকলে দেখবেন দর্শকে আপনার বেরিয়ে ধরবো। হ্যাঁ হ্যাঁ কারণ আমি এই ব্যবসাটা করছি কোনটাকে জানেন, আমার দাদা ওই ব্যবসা করছে না, আমার বাপ ওই ব্যবসা করছে না, আমার গোষ্ঠীবত ওই ব্যবসা করছে না। কারণ এই ব্যবসাটা আমি শিখলাম করতে আগে ভাই, আমি মন থেকে শিখলাম। কারণ আমি ঘরে একটা চিন্তা করলাম কি আমি কি করব, আমি তখন কোনো উপায় বিচার পাই না। যেমন একটা কাঁচামালের ব্যবসা লইছিলাম, লাউ কুমড়া হসা ঝিঙ্গা তেজপাতা যা জিনিস আছে আমি সব বেচছি ভাই, কিন্তু এইসব ব্যবসা আমার বুঝে না। না বুঝলে পরে করলাম কি, রাস্তায় নামিয়া দেখলাম কোট্টা বাইরে নিয়ে একটা মুরব্বী ব্যবসা করলো। এই মুরব্বীটারে কইলাম, চাচা মিয়া ব্যবসাটা কিরকম, ভালো নাকি ব্যবসাটা খারাপ? খারাপ। সেই মুরব্বী আমারে কইলো, হ্যাঁ তোমাকে আমি ভালো বুদ্ধি দেই, তুমি আমার ব্যবসাটা গুলোকোট্টা বানায় লাও। আমি বললাম একটা কথা কইলেন বেটা, এই গুলোকোট্টা ব্যবসা কোনোদিন হয়? হয় না। আমি চিন্তা করলাম মুরব্বীরা আমারটা মিথ্যা কথা কইলো। তবে হ্যাঁ বাইরে একটা কথা, মাঝখানে একটা কথা রয়ে গেছে, মিথ্যা কথা বলা মহাপাপ। আপনার নিজের ভাই হোক, আপনার মাই হোক, আপনার বাপই হোক, এই মিথ্যা কথাটা কাউকে আপনি মনে করেন কেউ রে আপনি ছাড় দিন না। যে যখন মিথ্যা কথাটা কইব, মিথ্যা কথাটা আপনি সংসার অশান্তি রাখেন। আমি না ভাই, এই অল্প পৃথিবীর সুখ দেয় বুঝছেন, মিথ্যা কথা ভাই জড়ে গেছে। যেমন ধরে একটা রাজনীতি করবে গেলেও মিথ্যা কথা কয়। এই চিরা বাজারের ব্যবসাটার মধ্যেও একমাত্র হাসা কথা হয় কোনটা জানেন? শুধু এই চিরা বাজারের মধ্যে একমাত্র কষ্ট আর হাসা কথার মধ্যে, এই ব্যবসাটার মধ্যে হাসা কথা আছে। কারণ আমি বলতে পারি, আমি আলবাস বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি, আমি যা বেশি আমি তাই কই মানুষের। মানে এটা যে বিক্রি করতেছেন আপনি কিরকম কষ্ট পরিশ্রম হইতেছে? এই ব্যবসাটা কষ্ট আছে। এই যে কোট্টা বাইরে একজনে 10 টাকা চাই, 10 টাকায় দেওয়ার লাগে আমার। হ্যাঁ হ্যাঁ একজনে 20 টাকা চাই, 20 টাকায় দেওয়ার লাগে আমার। 20 টাকা দিবার গেলে আপনি মনে করেন 5 টাকা থাকতেছে, 15 টাকা মনে করেন খরচ হইতেছে। খরচ হয়, আমার 5 টাকা লাভ হয় আর কি, সব মিলিয়ে মনে। হ্যাঁ আর এই ব্যবসাটা করে গেলেন আপনি বাইরে চারটা ভাতও খান, আপনার এই হাতের ব্যথার জ্বালা আপনার হাতটা একটু দেখান দর্শকদের কিরকম হয়েছে। জানেন আমার একটু দাম দেয় না, এই যে চিরা ব্যথার কারণে বুঝছেন, এই যে এই যে দেখেন কিরকম হাতগুলা তার কালা হয়ে গেছে, ভাই কোটটা বাড়িতে বাড়িতে অনেক কষ্ট পরিশ্রম। ভাই। তবে আরেক কথা, আপনি কষ্ট করলে সুখ মিলে কপালে, এটা কিন্তু এটা কি কার কথা? এটা আল্লাহর কথা বুঝছেন। কারণ আপনার কিন্তু আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, আপনার দুনিয়া সবাই যদি ঘৃণা করে, কিন্তু আপনার আল্লাহ যদি ভালো পায়, আপনার সবাই যদি ঘৃণা করে তাতে আপনার আসে যায় না ভাই, বুঝছেন ভাইরা? খুব সুন্দর কথা বললেন আমি এই আপনি। কথাটা বলে গেলাম, আপনি সবার কাছে আমি আমার অনুরোধ। তবে আর একটা কথা, ভাইয়ের কাছে ভাই আপনারা কখনো যাবেন না।